এই যে দেখেন কি অবস্থা। ভাইরে ভাই, আমার দেখা সব থেকে ব্যস্ততম শহর হচ্ছে আমার শহর, যেটার নাম আমি বলবো না। যারা চেনে তারা কমেন্টে জানাবে। হ্যাঁ, তো আমাদের এই ব্যস্ততম শহরে প্রত্যেক সপ্তাহে ২টি হাট। আর এই ২টি হাটের দিন এত পরিমাণ জ্যাম থাকে যে জ্যামটি বলাই বাহুল্য। এটা নিয়ে একটা সংবাদ মাধ্যমে সংবাদও প্রচার করা হয়েছে, কিন্তু এটার আসলে কোনো প্রতিকার নেই। তো আজকে আমি ভিডিওটা করেছি অনেক আগে। তো আজকে আবারও গিয়েছিলাম এই শহরটিতে, আমাদের প্রাণের শহর, যেটি আমাদের আমি যে এইখানে থাকি সেইখান থেকে প্রায় 12 কিলোমিটার বা 10 কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে। তো আজকে দেখলাম যে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তো আজকেও ছিল সেখানে হাটের দিন। তো প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার হাটের দিন হয়ে থাকে। এবং সবথেকে ব্যস্ততম শহর হিসাবে আমার মনে হয় এই শহরটি, আশেপাশের যে গ্রামগুলা আছে সেই গ্রামগুলা অনেকেই চিনে এই ব্যস্ততম শহরটি। তো আমি আসলে একজন অটো ড্রাইভার, আমি অটো চালাই এই শহরটিতে। এবং প্রতিনিয়তই আমি দেখতে থাকি এই শহরের পরিবর্তন, প্রত্যয়ন, হ্যাঁ, সব কিছু। তো আমি ভিডিও করলাম এই কারণে যে আপনাদের সাথেও শেয়ার করি আমার এই ছোট্ট শহরটি কতটা ব্যস্ততম একটি শহর। তো আমি যাচ্ছি আর ভাবছি যে আসলে আমি কোন শহরে বসবাস করি। এইটা হচ্ছে খুবই সরু একটা রাস্তা এবং দুই পাশ দিয়ে রয়েছে মার্কেট, যেগুলাই বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয়, আসবাবপত্র বিক্রি করা হয়। তো সেই জিনিসগুলা কিন্তু রাস্তার ধার দিয়ে রাখা হয়, যে কারণে এই রাস্তাটাতে চলাফেরা করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং জনদুর্ভোগ বলা যায় এক প্রকারের। তো একটা সরু রাস্তায় দুই পাশে অনেক ভ্যান, অটো যেগুলো দাঁড়িয়ে থাকে এবং এর মধ্য দিয়েই কিন্তু আমার অটোটি চলতে থাকে সবসময়, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটি সময়। এই শহরটি, মানে আমার বাসাতে আমি হয়তোবা খাওয়া-দাওয়া করি, বাট আমার মনে হয় যে ওই শহরটায় না গেলে, প্রতিদিন যদি একবারও না যাওয়া হয় কোনো না কোনো কারণবশত, তাহলে অনেকটা মানে শূন্যতা, শূন্যতা লাগে। যেন কি করি নাই, কি করি নাই, এই ধরনের একটা ভাবনা চিন্তা আসে। তো যখন এই শহরটায় যাই তো অনেক ভালো লাগে। তো এই যে দেখেন অবস্থা, রাস্তার যে অবস্থা, আসলে এটার পরিবর্তন দরকার। এবং এই আমি যে দুর্ভোগের ভিতর দিয়ে চলাফেরা করি সবসময়, প্রতিদিন, প্রতিনিয়ত, সেটাই আপনাদের সামনে মূলত উপস্থাপন করার উদ্দেশ্যে এই ভিডিওটি করেছিলাম। তো এই ভিডিওতে যদি সেরকম কোনো রেসপন্স পাই তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও, এবং আমি প্রতিদিন যাতায়াত করি এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, সেগুলা ব্লগ আকারে বা যে কোনো একটা ছোটোখাটো কন্টেন্ট হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু ফুটপথ বলতে কোনো কিছু নেই। সব জায়গায় দোকানদাররা তাদের জিনিসপত্র শো করে রেখেছে, যার কারণে ফুটপথে যে মানুষ চলাফেরা করবে সেই রকম কোনো ওয়ে নাই। তো রাস্তার উপর দিয়েই ফুটপাত, রাস্তার উপর দিয়েই গাড়ি ঘোড়া চলাফেরা। তো এইভাবে চলতে থাকে সব সময় আমার অটোটি। আর আমি হচ্ছি অটোর চালক। তো মজার বিষয় হলো যে আজকে যেদিন আমি ভিডিও করি সেদিন যানজট অনেকটাই কম ছিল, যেই কারণে আমি যে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট একটা শহরকে পার করতে হলে সময়টা লাগে, বিশেষ করে হাটের দিনগুলাই। আর মজার বিষয় হচ্ছে আমি মাঝে, মাঝে চিন্তা করি যে হাটের দিন কেন বড়, বড় যে ট্রাকগুলা আছে, বাস, হ্যাঁ? তো এইগুলা কেন হাটের দিন শিডিউল করতে হবে? আমি প্রায় ভাবি যে এরা মনে হয় প্রোগ্রাম করে যে শুক্রবার এবং সোমবার এই ২ টা দিন হাটের দিন, যেহেতু এই দিনেই আমাদের ট্রাকগুলাকে লোড করতে হবে এবং আনলোড করতে হবে। যেই কারণে একটা ট্রাক যদি এই রাস্তা দিয়ে পার হতে হয় তাহলে অনেকটা সময়ের ব্যবধান, এবং সামনে অটো, পাখি ভ্যান, হ্যাঁ? তো বিভিন্ন ধরনের যানবাহন সামনে থাকার কারণে সেগুলাও চলাফেরা করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনি, সারি, সারি দেখতে পাচ্ছেন যে ভ্যান রাখা হয়েছে। এরা কিন্তু মূলত দাঁড়িয়ে নেই, যেতে পারছে না। সেই কারণে এইভাবে দাঁড়িয়ে আছে। এবং এর ভিতরে আরও একটা মজার বিষয় হলো যে আমাদের রাস্তা আমরা যদি পরিষ্কার না রাখি বা আমরা যদি ঠিকঠাকভাবে চলাফেরা না করি তাহলে তো আমাদেরই সমস্যা। তো একজন যাচ্ছে ওর ভিতরে আরেকজন ঢুকাই দিচ্ছে।
তো এইটা আসলে সব জায়গায় হয় মূলত। আর আমাদের যে রাজধানী ঢাকা শহর রয়েছে, আমার মনে হয় হাটের দিন আমাদের এইখানে এই শহরটিতে যেই পরিমাণের যানজট তৈরি হয়, ঢাকা শহরেও মনে হয় এই ধরনের যানজট তৈরি হয় না। এই যে দেখেন কীভাবে গাড়িটা রাখছে, হ্যাঁ? তো এইভাবেই কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি উম চলাফেরা করি এই রাস্তাটিতে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার প্রায় ভিডিও শেষের পথে। আর মোটামুটি 30 সেকেন্ড আছে। একটু ধৈর্য ধরে 30 সেকেন্ড দেখেন তাহলেই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে এবং আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ? আর যদি কোনো সমস্যা থাকে ভিডিওর ভিতরে বা ভয়েসের ভিতরে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেগুলা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রায় আমার ভিডিওটি শেষ হতে চলেছে। আ ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।